আর অবশেষে আমিও ছেড়ে চলে যাচ্ছি এই স্মৃতিময় মায়া জড়ানো ফ্রি ফায়ারকে। আমি জানি ফ্রি ফায়ারের সাথে আমার জীবনের অনেক ভালো সময় জড়িয়ে আছে, তবে আজ অনেক কিছুর কারণে এই ফ্রি ফায়ারকে ছেড়ে দিতে হচ্ছে। আর ঠিক এইভাবেই কিছু শ্রেণীর লোক তোমাদেরকে আমাদেরকে বোকা বানাচ্ছে। কি অবাক লাগছে? হ্যাঁ, অবাক তো লাগবেই। তবে আজকের ভিডিওতে বেশ কিছু বিষয়ে কথা বলবো, তোমরা শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্ট করো। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমরা একটু বর্তমানে লক্ষ্য করলেই দেখতে পারতাছো ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে বেশ উতাল পাতাল হয়ে যাচ্ছে। কিছু শ্রেণীর লোক বাই বাই ফ্রি ফায়ার বলে আবার কয়েকদিন পরেই কামব্যাক করতেছে, অথবা বলতেছে তোমাদের ভালোবাসার কারণে আমি আসলে ছেড়ে যেতে পারি না। আমরা বাঙালি কারোর পিছনে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক চলাকালীন কথা শুনলে ইমোশনাল হয়ে পড়ি, তবে তার পিছনে লুকিয়ে থাকে বড় রকমের ধান্দা। আবার দেখো, যারা ফ্রি ফায়ার ছেড়ে দেওয়ার কথা বলতেছে মাত্র ভিব্যাজের জন্য, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আসলে কি উদ্দেশ্য ভিভ্যাজ নাকি মানুষের ভালোবাসা? মানুষের ভালোবাসার উপরে কি ভিভ্যাজ হয় নাকি কোনটা? এখন অনেকে রেগে যাবে, ভাই থামে, আমার সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কিন্তু ভিভ্যাজ দিচ্ছে না, এটা শিকার আমিও। তাই বলে কিন্তু আপনি ফ্রি ফায়ার ছেড়ে যে ফ্রি ফায়ারের নামে বদনাম করবেন, অথচ আপনার যে অডিয়েন্স তারা সবাই ফ্রি ফায়ারের অডিয়েন্স, আর তাদের সামনে আপনি ফ্রি ফায়ারের বদনাম করতেছেন, এটা তো অন্যায়। ভিভ্যাজ দিচ্ছে না, এটার কারণ আমরা বাংলাদেশি মানুষেরা। এখানেই কারোর না কারোর কোনো একটা সিন্ডিকেট আছে যার কারণে হয়তো আমরা ভিভ্যাজ পাচ্ছি না। আপনি একজন গেমার হিসাবে সব গেমই খেলতে পারেন, খেলেন, সমস্যা নেই। তবে আপনার প্রথম ভালোবাসাটা কিন্তু ফ্রি ফায়ারের অডিয়েন্স থেকে এসেছিল। এখন শুরুতে বললাম যে ভাই ফ্রি ফায়ারকে নিয়ে ছেড়ে যাওয়ার কথা বলে অনেকে অনেক অজুহাত দেখিয়ে অনেক ভিউজ টিউজ তাদের ঠিকঠাক করে নিচ্ছে। হ্যাঁ, এটা অনেকেই করছে, তবে তারা অনেক বড় মাপের খেলোয়াড় হওয়া সত্ত্বেও কিন্তু ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে কিন্তু কথা বলে না। তবে বলে, কখন বলে, যখন দেখে সবাই বলতেছে তখন তারা এসে বলবে ভাই আসলে এটা অন্যায়, আসলে এটা ন্যায়, এরকম কথা তারা বলবে। যেমন ভিভ্যাজের বিষয়ে যদি বলা হয়, তাহলে কিন্তু এখন পর্যন্ত কোনো বড় ইউটিউবার থেকে তেমন কোনো কথা শোনা যায়নি, পাচ্ছি না বা কেন দিচ্ছে না বা কতজন পাবে বা কতজন যোগ্য, এরকম কোনো কথাও তারা বলেন। আবার অনেকে ভিভ্যাজ পাওয়ার আশায় ছেড়ে দিছে। এখন আমি বলবো ভাই, আপনাদের অডিয়েন্স হিসাবেও যদি আপনারা একটু দেখে, তাহলে হয়তো আপনাদের থেকে কিছু প্রতিবাদমূলক কথা শুনতে পেতাম। আচ্ছা, বাদ দিলাম ভিভ্যাজের কথা, এখন আসি আমরা হ্যাকারের বিষয়। হ্যাকারের কারণে বড় বড় ইউটিউবাররা কিন্তু খেলা ছেড়ে দিচ্ছে। রাইস্টারের মতো প্লেয়ার, গেমিং উইথ তালহার মতো প্লেয়ার, তবে হাতে গোনা কয়েকজন, সবাই কিন্তু আর এই বিষয়ে এরকম ভাবে কথা বলে উঠছে না। তবে বলবে, সবাই যখন একসাথে বলবে, কমেন্টে গিয়ে বলবে, স্প্যাম করবে, তখন তারা বলবে। আর এই হ্যাকারের সমস্যা কিছুদিন আগেও কিন্তু গেমের মধ্যে হয়েছিল অতিরিক্ত পরিমাণের, তখন কিন্তু সবার এরকম প্রতিবাদমূলক কথায় ভিডিওতে আস্তে আস্তে করে অনেকটা হ্যাকার কমে গিয়েছিল। তবে বর্তমানে কিন্তু আবারও বেড়ে গিয়েছে, বিশেষ করে পিসি লবিতে গেম প্লে করতে গেলে তো একদম মানে গেমই খেলা যায় না। আর এখন যদি ফ্রি ফায়ারের সকল অডিয়েন্স, সকল কন্টেন্ট ক্রিয়েটর মিলে আবার চেষ্টা করা যায় একদম কড়া লেভেলের ভাবে, তাহলে কিন্তু একেবারে ফ্রি ফায়ার থেকে হ্যাকার রিমুভ করা সম্ভব। আর এই জন্যই কিন্তু সকলের একসাথে প্রতিবাদমূলক কাজ করতে হবে, আর না হলে দিন দিনে ফ্রি ফায়ারের অবস্থা কিন্তু একেবারেই খারাপের দিকে চলে যাচ্ছে। বড় বড় ইউটিউবার যাদেরকে দেখে আমরা হাসি বিনোদন বা যাদেরকে দেখে আমরা খেলা শিখি, ইন্সপায়ার্ড হই, তাদেরকে হারিয়ে ফেলবো দিন দিন। আর শুরুতে কিন্তু বলেছি কিছু শ্রেণীর লোক এই ফ্রি ফায়ার ছেড়ে যাওয়া নিয়ে একটা ব্যবসা টাইপের শুরু করে দিয়েছে। আর এই উদ্দেশ্য কাদেরকে করে বলা হয়েছে এই কথা, তোমরা কিন্তু অবশ্যই যারা লিজেন্ড আছো এমনিতে বুঝতে পারবা কারা এই ধরনের কাজগুলো করে বেশিরভাগ। আবার ওই ইউটিউবার গুলো এসে বলবে যে ভাই ইমোশনাল কথা এই সেই, আমরাও ভাই গুলে পড়বো। দেখো, ফ্রি ফায়ারের মধ্যে বেশিরভাগ অডিয়েন্সই হচ্ছে একটু কম বয়স্কের হয়, আর যার জন্য খুব ইমোশনাল কথা বলে বিজনেসও করে নেয়। তবে আপনারা যদি ভিভ্যাজ নিয়ে কোনো কথা না বলেন ঠিক আছে, তবে আপনারা বিশেষ করে হ্যাকার নিয়ে কথা বলেন, কারণ হ্যাকার নিয়ে কথা বললে, হ্যাকারের বিরুদ্ধে কাজ করলে হ্যাকার গেম থেকে রিমুভ হলে না ফ্রি ফায়ার থেকে অডিয়েন্স হারিয়ে যাবে, না ফ্রি ফায়ার থেকে ইউটিউবার হারিয়ে যাবে। তো আমাদের সকলেরই উচিত কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল পেজ বা ইউটিউব চ্যানেল বা বড় বড় ইউটিউবার বা যারা ভিভ্যাজ প্লেয়ার আছে তাদের কমেন্টে গিয়ে, তারা যদি কথা নাও বলে তাদের কমেন্টে গিয়ে বলা উচিত, বা হ্যাশট্যাগ হ্যাকার রিমুভ, এটা কিন্তু করলে আমরা আবারও সেই পুরোনো দিনের মতো হ্যাকার কমিয়ে দেওয়া না, আমরা এবার চাই একেবারে হ্যাকার রিমুভ করে দেওয়ার জন্য। আর গেরিনা ফ্রি ফায়ার থেকে যদি আমাদের এত ফিডব্যাক পায়, তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করবে যে তাদের ফ্রি ফায়ার গেম থেকে ইউটিউবার বা অডিয়েন্স হারিয়ে না যাক, অবশ্যই তার জন্য হ্যাকার একেবারে রিমুভ করে ফেলার চেষ্টা করবে। অবশ্যই তারা যদি টাইট সিকিউরিটি দিয়ে আবারও এই ফ্রি ফায়ারকে সুন্দরভাবে একটা আপডেট নিয়ে আসে, আর ফ্রি ফায়ারের মধ্যে যদি সেই সৌন্দর্যটা ফুটে ওঠে, তাহলে কিন্তু আবারও অডিয়েন্স এবং সকলে অনেক খুশি হবে। আমি ভাই বেশ কিছু কথা বলছি, তোমরা হয়তো অনেকভাবে নিবে, তবে আরো অনেক কিছুই বলতে ইচ্ছে করে, কিন্তু ওই যে আসলে মূলত আমি চাই না কারোর সাথে এরকম ঝড়ি ঝামেলা করতে। সবসময় চাই যে মানুষকে সুস্থ বিনোদন দিয়ে অথবা মানুষকে হাসিয়ে বা আমার কন্টেন্টের মাধ্যমে তাদের বিনোদন দিয়ে ভরিয়ে রাখার জন্য। এখানে আমি চাই না যে ভিউজের জন্য যার তার সাথে এটা ওটা মারামারি এই সেই এগুলা না করতে। এজন্যই হয়তো অনেক সত্য কথাও আসলে বলে ওঠা হয় না, তবে চেষ্টা করবো এখন থেকে অরিজিনাল বা সত্য কথা বা সত্য বিষয়গুলো বা
প্রতিবাদমূলক বিষয়গুলো আমি চেষ্টা করবো তুলে ধরার জন্য, কারণ এইগুলো ভাই করতে হবে, না হলে ভাই এগুলোর জন্য ক্ষতির সম্মুখীন কিন্তু ভবিষ্যতে আমরা হয়ে দাঁড়াবো, বা আমরা কিন্তু এক পর্যায়ে বাধ্য হয়ে যখন আর দেখবো যে না এখানে সম্ভব হচ্ছে না, তখন আমাদেরও কিন্তু বাধ্য হয়ে চলে যেতে হবে। এই জন্য আবার বলছি, আমাদের সকলকে কিন্তু একসাথে কাজ করতে হবে, সত্য বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে এবং চেষ্টা করতে হবে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এখানে। আর আমার কথায় ভাই কেউ কষ্ট পাইলে কিচ্ছু করার নাই, কারণ এই সব বিষয়গুলো এখন থেকে এরকম ভাবেই বলতে হবে এবং বলতে। তবে যাই হোক, আজকে অল্প কিছু কথা বলে ভিডিও শেষ করছি, কারণ দেখি কি হয়, কত দূর। যদি না হয় তাও পরবর্তীতে চেষ্টা করো, তোমরা কমেন্টে জানিও যে আরো একটা ভিডিও নিয়ে আসবো কি, কারণ আমাদের এই কাজগুলো করতে হবে। আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।